फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो माध्यमिक परीक्षार्थी बंधुদের জন্য আমি 2 মার্কসের কোশ্চেনের পাটিগণিত পোরশন নিয়ে আসছি। শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে তুমি পাটিগণিত থেকে যে দুটো প্রবলেম আসে আমি নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এই দুটো প্রবলেম করতেই পারবে। আর এখান থেকে দুটো প্রবলেম ছাড়াও আরও যেখানে শর্ট কোশ্চেনের প্রবলেমও নিশ্চিতভাবে করতে পারবে। এই অঙ্কই যদি না থাকে এখান থেকে যে তুমি ধারণা পাবে সেখান থেকে তুমি নিশ্চিত ওই প্রবলেম যেগুলি পরীক্ষায় আসবে সেগুলোও করতে পারবে। তাই আজকে যে ধরনের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি তোমরা নিখুঁতভাবে দেখে রাখো যাতে তোমাদের ভীষণভাবে উপকারে আসে। প্রথম দেখো প্রশ্ন আসছে কি, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? আমাদের এখানে আসল বা মূলধন কত? আসল হয়েছে দেখো 400 টাকা। আর কি সবৃদ্ধি মূল কত পাওয়া গেছে? সবৃদ্ধি মূল পাওয়া গেল কত? এই 441 টাকা। আর কি বলা আছে কি সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে দেখো 2 বছর। আমরা জানি যদি পি টাকা থাকতো, পি টাকা থাকলে r% চক্রবৃদ্ধি সুদের হারে PR/100 হোল টু দি পাওয়ার n হয় সবৃদ্ধি মূল। মনে করি সুদের হার, আমাদের যেহেতু সুদের হার হিসাব করতে বলা আছে, মনে করি সুদের হার মানে বার্ষিক সুদের হার অবশ্যই r%। তাহলে অতএব বা তোমরা লিখতে পারো শর্তানুসারে এইখানে P1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2, কেন 2 বছর, সেইটাই দেখো লেখা আছে 441। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে দেখো R/100 তার হোল স্কোয়ার, এইখানে ওই 441/400 করে নিলাম। এরপর এটাকেই দেখো আমরা লিখতে পারি 21/20 তার হোল স্কোয়ার। এবারে উভয় পাশে হোল স্কোয়ারটা তুলে দিলে কি পাওয়া যায় দেখো 1 প্লাস R/100 ইকুয়াল টু 21/20, অর্থাৎ R/100 সমান এই 21/20 মাইনাস 1, তাহলে 21 মাইনাস 20/20 মানে 1/20। সেখান থেকে সিদ্ধান্ত হবে আর সমান 100/20 মানে 5। অতএব বার্ষিক সুদ কত? 5%। পরের প্রবলেম দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে সুদে আসলে 3/5 অংশ হবে? আমরা আসলটাই জানিনি, আমরা ধরে নিলাম আসল x টাকা, আসল সমান x টাকা। তাহলে সুদ আসলের 3/5 অংশ, তাহলে সুদ হবে কত? সুদ হবে দেখো 3/5 গুণিত x টাকা। আচ্ছা, আমরা জানি সুদের পরিমাণ কত? সরল সুদের ক্ষেত্রে PTR/100। তাহলে শর্তানুসারে এখানে টি এর মান আমরা দেখো জানিনি, ধরে নিচ্ছি TR/100 সমান 3/5 ইন্টু x। এখানে ধরি সময় t বছর সময়। তাহলে দেখো একটু কাটাকুটি করে দিলাম, x বাদ গেল। এক্ষেত্রে দেখো আমরা কি পাবো? t সমান এইখানে দেখো 3 গুণিত 10 ডিভাইডেড বাই 5 মানে 3 2 6। এক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব কি বার্ষিক সুদের হার, এখানে বার্ষিক সুদের হার মানে t সমান 6। অতএব 6 বছরে সুদ আসলের 3/5 অংশ হবে।
তবে অবশ্যই সেটা 10% সরল সুদের হারে। 3 প্রবলেম দেখো, 3 প্রবলেম বলছে কোনো নির্দিষ্ট মূলধন নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে 6 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। মানে আমরা এখানে যা পাইনি সেটা ধরে নেই, আসল ধরছি পি টাকা আর সুদের হার কত ধরছি R%। দেখো সময় কিন্তু বলে দেওয়া আছে 6 বছর, সময় 6 বছর। তাহলে শর্তানুসারে কি বলে দেওয়া আছে, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার 6 সমানই দেখো বলা আছে 6 বছরে দ্বিগুণ হয়, তাহলে 2P। আমরা পিটা বাদ দিয়ে দিলাম, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম 1 + R/100 হোল টু দি পাওয়ার 6 = 2। দেখো কত বছরে 8 গুণ হবে, মনে করি টি বছরে আসল 8 গুণ হবে, টি বছরে আসল 8 গুণ হবে। তাহলে এখানে দেখো P1 + R/100 হোল টু দি পাওয়ার T সমান 8P, 8 গুণ হচ্ছে। এই পিটা বাদ দিলাম, 8টাকে লিখতে পারি আমরা 2Q, এই 2 মানটা বসিয়ে দেব 1 + R/100 হোল টু দি পাওয়ার 6 তার হোল কিউব। সবে মিলে আমরা কত পেলাম, 1 + R/100 হোল টু দি পাওয়ার A টু দি পাওয়ার M হোল টু দি পাওয়ার N A টু দি পাওয়ার Mn। অতএব T সমান 18। অতএব 18 বছরে আসল 8 গুণ হবে, 18 বছরে আসল 8 গুণ হবে। প্রবলেম দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত। আমরা ধরে নিচ্ছি আসল পি টাকা, আসল পি টাকা। আবার দেখো সময় বলা আছে 2 বছর, সুদের হার মানে আমাদের এগুলো তোমরা লিখতেও পারো নাও পারো। সময় 2 বছর, সুদের হার 5%, সুদের হার 5%। তাহলে দেখো সুদ আমরা সমূল চক্রবৃদ্ধি পাবো প্রথমে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস পি, এটা হলো সমূল চক্রবৃদ্ধি, তা থেকে আসল বাদ দিলে দেখো পাওয়া যাবে 615, বা পি এখানে দেখো কাটাকুটি করে 20, তাহলে 21/20 তার হোল স্কোয়ার মাইনাস পি সমান 615, বা পি দেখো 21 হোল স্কোয়ার করলে 421, এখানে মাইনাস করলে 400 ডিভাইডেড বাই 400 = 615, বা এখান থেকে পাবো কি P × 41/400 = 615, আর এখান থেকে পাবো P সমান এই 615 গুণিত 400 ডিভাইডেড বাই 41। এবারে 41 দিয়ে একটু কাটাকুটি করো, 41 15, 15 4 60, 6000। অতএব আমরা লিখব আসল সমান 6000 টাকা। পরের প্রবলেম দেখো, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ। আমরা মোট লাভ জানিনি, মনে করি মোট লাভ
এক্স টাকা। মনে করি মোট লাভ ইকুয়াল টু এক্স টাকা। আমরা জানি মূলধন থেকে লাভ কত পাবে, আনুপাতিক ভাগহার হিসাবে। একেবারে আমরা শর্তানুসারে লিখে দেব কি তৃতীয় বন্ধুর লাভ কত হবে। তৃতীয় বন্ধুর লাভ হবে, দেখো এই আনুপাতিক ভাগহার 5 ডিভাইডেড বাই 3 যোগ 8 যোগ 5 ইন্টু এক্স। এটা আনুপাতিক ভাগহারের তৃতীয় বন্ধুর লাভ মাইনাস প্রথম বন্ধুর লাভ 3 ডিভাইডেড বাই 3 যোগ 8 যোগ 5 ইন্টু এক্স। এই লাভের পার্থক্যটাই কত, লাভের পার্থক্যটাই 60 টাকা। তাহলে দেখো আমরা পেলাম এখানে 5x বাই 8 5 13 3 16 মাইনাস 3x বাই 16 সমান 60, বা 2x বাই 16 সমান 60, বা x সমান 60 গুণিত 16 ডিভাইডেড বাই 2। এইখানে দেখো 8, তাহলে 480। অর্থাৎ এখান থেকে সিদ্ধান্ত হলো কি, অতএব মোট লাভ সমান 480 টাকা। পরে 6 প্রবলেম দেখো, এক ব্যক্তি সরল সুদে কিছু টাকা ব্যাংকে রাখলেন, বার্ষিক সুদের হার 1% কমে যাওয়ায় তার বার্ষিক প্রাপ্ত সুদের পরিমাণ 240 টাকা কমে যায়। তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? মনে করি ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা। মনে করি ব্যাংকে রেখেছেন সমান এক্স টাকা। এই 1% কমে যাওয়াতে এত পার্সেন্ট কমেছে, অর্থাৎ 1% তার টাকার পরিমাণ এই 240 টাকা টাকার সাথে সমান। তাহলে একেবারে লিখে দেই শর্তানুসারে, এইখানে টি এর মান কত, দেখো বার্ষিক প্রাপ্ত বলেছে, টি এর মান 1, আর বাই 100 সমান 240, কেন 1% কমে যেতেই ওইটা হয়েছে। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব x সমান 240 গুণিত 100 24,000। তাহলে অতএব তিনি ব্যাংকে 24,000 টাকা রেখেছিলেন। পরের প্রবলেম দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। আমরা প্রথমে তাহলে আসল জানিনি, ধরে নিচ্ছি আসল সমান পি টাকা। এখানে দেখো সুদের হার মানে আমাদের যেটা আর ধরা হয় সেটা হচ্ছে 5%। সময় দেখো মাসিক মানে 1 মাস, আর 1 মাস সমান আমরা জানি 1/12 বছর। তাহলে শর্তানুসারে এই সুদ কত হবে, শর্তানুসারে এখানে টি মানে 1/12 PTR বাই 100 ইকুয়াল টু দেখো 1 টাকা। একটু ছোট্ট করে কেটে নেব, 5 20 100, তাহলে পি এর মান কত হবে 20 গুণিত 12 সমান 240। তাহলে এখান থেকে সিদ্ধান্ত নেব অতএব আসলের পরিমাণ বা আসল সমান 240 টাকা। 8 প্রবলেম দেখো, অন্য ধরনের প্রবলেম। একটি অংশীদারি ব্যবসায় এ বি ও সি এর মূলধনের অনুপাত, এটা ভগ্নাংশে দেওয়া আছে 1/6 1/5 1/4। বছরের শেষে 3700 টাকা লাভ হলে সি এর লাভ কত হবে? একেবারে আমরা
এ বি সি এর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত যত দেওয়া আছে সেটা লিখি। 1/6 অনুপাত 1/5 অনুপাত 1/4। এবারে দেখো 6, 5 আর 4-এর লসাগু হয় 60, সেটাকে দিয়ে গুণ করে দেবো। তাহলে 60 গুণিত 6 অনুপাত 60/5, তাহলে 60/4। তাহলে সেখান থেকে হলো 10 অনুপাত 12 অনুপাত 15। তাহলে ভগ্নাংশ থেকে শুদ্ধ সংখ্যায় আমরা পেয়েছি। আর মূলধন যে অনুপাতে হবে দেওয়া থাকবে সেই অনুপাতেই লভ্যাংশ হবে। অতএব সি এর লাভের আনুপাতিক ভাগহার আমি প্রথমে লিখে নিলাম। ভাগহার কত? সি এর ক্ষেত্রে দেখো 15 ডিভাইডেড বাই এই 10 যোগ 12 যোগ 15, তাহলে হলো কত? 15 ডিভাইডেড বাই 37। মোট লাভ কত? মোট লাভ হয়েছে দেখো 3700 টাকা। তাহলে অতএব সি এর লাভ কত? অতএব সি এর লাভ সমান এই আনুপাতিক ভাগহার হিসাবে সে সমস্ত টাকাটার লভ্যাংশ পাবে। তাহলে কাটাকুটি করে আমরা পেলাম 1500 টাকা। সি এর লাভ তাহলে 1500 টাকা। এরপরে 9-এর দাগের প্রবলেম দেখো। 3 বন্ধু মোট 15,000 টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করে বছরের শেষে যথাক্রমে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা লাভ থাকলে দ্বিতীয় বন্ধুর মূলধন কত? ঠিক উল্টো অঙ্ক, অর্থাৎ যে অনুপাতে তারা টাকা পাবে বা লাভের অংশ পাবে সেই অনুপাতেই তাকে মূলধন দিতে হবে। 3 বন্ধুর লাভের অনুপাত, 3 বন্ধুর লাভের অনুপাত। লাভের অনুপাত কত? এই 800 অনুপাত 1000 অনুপাত 1200। এবার দেখো একেবারে লিখছি 8, 10, 12 মানে 4, 5, 6। মোট লাভ কত? মোট ব্যবসায় এত টাকা দেওয়া হয়েছে, মোট এক্ষেত্রে লাভ নয়, মোট মূলধন। মোট মূলধন হলো এই 15,000 টাকা। আমাদের হিসাব করতে হবে দ্বিতীয় বন্ধুর মূলধন। অতএব দ্বিতীয় বন্ধুর মূলধন একেবারে সরাসরি আমরা লিখতে পারি দ্বিতীয় বন্ধুর মূলধন কত? এই মোট টাকা যা ছিল তার আনুপাতিক ভাগহার হিসাবে। তাহলে 5 ডিভাইডেড বাই 4 যোগ 5 যোগ 6 টাকা। তাহলে এই 15,000 গুণিত 5 বাই 15 টাকা। দেখো কেটে দিলে 1000 অর্থাৎ 5000 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর মূলধন হলো 5000 টাকা। 10-এর প্রবলেম দেখো। কোনো ব্যবসায় এ 1200 টাকা 6 মাস, বি 1500 টাকা 4 মাসের জন্য খাটায়। ওই ব্যবসায় লাভ কি অনুপাতে বণ্টিত হবে? অর্থাৎ তাদের তুল্য মূলধন হিসাব করতে হবে। তাহলে যে অনুপাতে দিয়েছে এটা মিশ্র অংশীদারি কারবার, তাহলে এ ও বি এর তুল্য মূলধন। তুল্য মূলধন যথাক্রমে এই দেখো 12,000 টাকা 6 মাস খেটেছে এত টাকা, এবং
দেখো এই 15,000 টাকা কত 4 মাস কেটেছে এত টাকা। এই তুল্য মূলধন অনুপাতে তারা লভ্যাংশ পাবে। অতএব ব্যবসায় লাভের অনুপাত, তাহলে আমরা লিখব ব্যবসায় লাভের অনুপাত। তাহলে কি এই 12,000 গুণিত 6 অনুপাত 15,000 গুণিত 4। এই ক্যালকুলেশন সুবিধার্থে আমরা প্রথমে ভগ্নাংশ করে নেব। দেখো 1000টা বাদ দিয়ে দিলাম, 6 ডিভাইডেড বাই 15 গুণিত 4। দেখো 4 3 12, দেখো 3 5 15, সবে মিলে পেলাম কত 6/5। অতএব লিখে দেব, অতএব ব্যবসায় লাভের অনুপাত, মানে কি অনুপাতে লাভ হবে, তাহলে লাভের অনুপাত 6:5। এরপরে দেখো আরো একটা ইন্টারেস্টিং প্রবলেম। 6 মাস অন্তর সুদের পর্বে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 3,200 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো এইটুকু ভালো করে হিসাব করতে হবে। 6 মাস 6 মাস 6 মাস করে যদি সুদ দেওয়া হয়, এইখানে 6 মাস, এখানে 12 মাস, মানে 1 বছর, এখানে 1.5 বছর, অর্থাৎ পর্ব হবে 3টি পর্ব হবে। এইটি ভালো করে মনে রাখতে হবে, 3টি পর্ব। বার্ষিক সুদ দেখো 10%, তাহলে 6 মাসের সুদ, 6 মাসের সুদ কত হবে, নিশ্চয়ই এই 10/2%, মানে 5%। প্রথমে আমরা 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি দেখব। তাহলে এই 3,200 টাকার 10% চক্রবৃদ্ধি সুদে, চক্রবৃদ্ধি সুদে পর্বটা যা বলা আছে থাক, সুদে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ অবশ্যই 1.5 বছরে। চক্রবৃদ্ধি সুদ নয়, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির পরিমাণ আমরা হিসাব করে নিই। তাহলে এই 3200 পি 1 প্লাস আর, আর এর জায়গায় 5/100, দেখো 3টা পর্ব ইন্টু 3 টাকা। আমরা ছোট্ট করে একটু ক্যালকুলেশন করে নেই। এই 5 20 100, তাহলে 3,200, এই 20 যোগ 1 21/20, তার হোল কিউ টাকা। এই টাকাটা আমরা হিসাব করে নেই, 3,200 গুণিত 21 গুণিত 21 গুণিত 21 ডিভাইডেড বাই 20 গুণিত 20 গুণিত 20 টাকা। ছোট্ট করে একটু কাটাকুটি করে নেই। দেখো 2 16, 2 8, 4। দেখো কাটাকুটি করে আমরা যদি 21কে 21 দিয়ে গুণ করি, 421, তাকে 84 দিয়ে গুণ করে নিলাম, সবে মিলে দেখো পেলাম কত 8 2 5 3, সবে মিলে পেলাম 3704.4, মানে 3704.4 টাকা। এটা হলো সমূল চক্রবৃদ্ধি। তাহলে সুদ সমান, এখানে একবার ছোট্ট করে লিখে দেই, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, চক্রবৃদ্ধি সুদ সমান সমান কত হলো, এই 3704.4 বিয়োগ 3,200 টাকা। তাহলে দেখো হবে 504.40 টাকা। একটু অন্য ধরনের প্রবলেম। 12 প্রবলেম দেখো, কোনো মূলধন বার্ষিক 6.14% হারে সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। আচ্ছা, খুব খেয়াল করে দেখো, আমরা মূল আসল জানিনি, আসল সমান পি
টাকা। তাহলে দেখো সুদে আসলে দ্বিগুণ হলে তাহলে সুদে আসলে কত হবে? দ্বিগুণ হবে। তাহলে সুদে আসলে হবে 2p টাকা। অতএব এখান থেকে আমরা পেলাম কি? সুদ সমান এই 2p মাইনাস p টাকা। সবে মিলে দেখো পাওয়া গেল p টাকা। এবারে দেখো আমরা কি পেলাম? বার্ষিক সুদের হার মানে আর সমান 6.14%। কত বছরে দ্বিগুণ হবে? মনে করি টি বছরে দ্বিগুণ হবে। টি বছরে দ্বিগুণ হবে। অতএব শর্তানুসারে কি পাবো? এই জন্য পি টি আর দেখো 6.14 6 4 25 বাই 4 PTR বাই 100 হোল টু দি পাওয়ার PTR 25/4/100। এটার মানে দেখো পি এর সাথে সমান। আমরা পি বাদ দিয়ে দিলাম, 25 4 100, তাহলে টি এর মান পেলাম 4 4 16। তাহলে অতএব মূলধন 16 বছরে এই 6.14% সরল সুদে কি হবে? দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে। 13 প্রবলেম দেখো, প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি। মানে এখানে যদি থাকে n বছর পরের জনসংখ্যা বলেছে পি, n বছর পূর্বে অর্থাৎ এই জনসংখ্যা যদি জানতে চাওয়া হয়ে থাকে তাহলে আমি এই হিসাবে অঙ্কটি করে দিই। মনে করি এই n বছর পূর্বে মানে এখনের কেস, বর্তমান জনসংখ্যা, মনে করি বর্তমান জনসংখ্যা সমান P1 জন। বর্তমান জনসংখ্যা তাহলে P1 জন। তাহলে n বছর পর জনসংখ্যা হবে কত? অতএব n বছর পর জনসংখ্যা হবে, দেখো জনসংখ্যা এখন P1 ছিল, তারপরে r% হারে বেড়েছে কত? n বছর পর জনসংখ্যা এত জন। শর্তানুসারে দেখো এইটাই বলা আছে পি। তাহলে শর্তানুসারে P1 × 1 + r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু পি। সেক্ষেত্রে দেখো আমরা পাবো কত? P1 সমান দেখো p ডিভাইডেড বাই 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে সেখান থেকে লিখতে পারি p × r/100 হোল টু দি পাওয়ার -n। তাহলে অতএব এই n বছর পূর্বে মানে বর্তমানে, এইখানে আমরা ওই কথাটাই লিখছি, কিন্তু যদি আরও বর্তমান খোঁজা হতো আরও কিন্তু অন্য হিসাব হতো। n বছর পূর্বে জনসংখ্যা ছিল p × 1 + r/100 হোল টু দি পাওয়ার -1 n জন। পরের প্রবলেম দেখো, আরও ইন্টারেস্টিং প্রবলেম। একটি গাছের উচ্চতা 20% হারে বৃদ্ধি পায়। বর্তমান উচ্চতা 14.4 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? আচ্ছা, আমরা 2 বছর আগে গাছটার উচ্চতা জানিনি। মনে করি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার। তাহলে আমরা কি পাবো? উচ্চতা বৃদ্ধি কত?
উচ্চতা বৃদ্ধি 20%। আর কি বর্তমান উচ্চতা কত? 14.4 মিটার। সময় কত? সময় সমান 2 বছর। শর্তানুসারে তাহলে এই ছিল উচ্চতা, প্রতি বছর 20% ভাবে বাড়ছে, 2 বছর পরে এত উচ্চতা হলো। এইটাই সমান দেখো 14.4। একটু কাটাকুটি করে নিলাম। এক্স ইন্টু দেখো 6/5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 14.4। তাহলে এখান থেকে পেলাম এক্স সমান এই 14.4 গুণিত 5 গুণিত 5 ডিভাইডেড বাই 6 গুণিত 6। এবার দেখো কাটাকুটি করলাম, 6 2 12, 6 4 24, 6 4 24। খুব খেয়াল করে দেখো, 5 5 25, 4 100, মানে সবে মিলে হলো 10। অতএব উত্তর লিখব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 10 মিটার। পরে দেখো 15 দাগের প্রবলেম, বার্ষিক 8.13% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সমূল সবৃদ্ধি মূল কত হবে? এখানে আসল বলেই দেওয়া আছে, দেখো 960 টাকা, আসল 960 টাকা। সুদের হার দেখো বলা আছে, সুদের হার কত? 8.13%, মানে 8 3 24, একে 25/3%। সময়, সময়টা ভীষণই গুরুত্বপূর্ণ। সময় সমান দেখো 1 বছর 3 মাস, 12 এ 3 15 মাস। আচ্ছা, 15 মাস সমান 15/12 বছর। অতএব একেবারে লিখব 960 টাকার 60 টাকার ওই 8.13% সুদের হারে এই 15/12 বছরের সুদ। সুদ কত? এইখানে পি টি দেখো 25/3, এটা আর টি এর মান দেখো 15/12 PTR/100 টাকা। একটু আমরা কাটাকুটি করে নেব। দেখো 3 দিয়ে কেটে দিলে দেখো 3 32, এরপরে দেখো, আচ্ছা আমরা 3 দিয়ে একটু কেটে দিই, 3 5 15, 3 4 12, দেখো 4 80 হয়, দেখো 25 4 100, 4 20, মানে সবে মিলে 100 টাকা। অতএব একেবারে ছোট্ট করে আমরা লিখে দেব সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল কত? এই আসল যোগ সুদ, এত টাকা, মানে 1060 টাকা। 16 দাগের প্রবলেম দেখো, কোনো এক ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে বি এর মূলধন আমরা জানিনি, ধরি বি এর মূলধন, ধরি বি এর মূলধন সমান এক্স টাকা। তাহলে এর মূলধন কত হবে? এক্স ইন্টু 1.5 গুণ, মানে 3/2 টাকা। আবার দেখো মূলধন যে অনুপাতে দিবে সেই অনুপাতেই তারা লভ্যাংশ পাবে। তাহলে এটা হচ্ছে বি এত টাকা লভ্যাংশ পায়, বি এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ কত?
বলে দেওয়া আছে 1500 টাকা। তাহলে শর্তানুসারে দেখো এই 3/2 x এর মূলধন ডিভাইডেড বাই বি এর মূলধন কত x সমান এর লাভ কত জানিনি, মনে করছি এর লাভ বি টাকা আর বি এর লাভ আছে দেখো 1500 টাকা। এখানে ধরি এর লাভ কত পি টাকা, এক্স কেটে দিলাম, এখানে দেখো কেটে দিলে 750, তাহলে পি সমান 750 গুণিত 750 গুণিত 3 0 5 22। অতএব এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম কি, অতএব এ এর লভ্যাংশ সমান 2250 টাকা। 17 দাগের এবং শেষ প্রবলেমটি দেখো, কোনো অংশীদারি ব্যবসায় রাম ও শ্যামের মূলধনের অনুপাত 3:4, শ্যাম ও যদুর মূলধনের অনুপাত 5:6 হলে বার্ষিক লাভ 590 টাকা থেকে শ্যামের লাভ। এখানে আমরা ছোট্ট করে এই ক্যালকুলেশন তোমাদের দেখাবো। রাম অনুপাত শ্যাম কত 3:4, তারপরে কত ছিল শ্যাম অনুপাত যদু কত ছিল 5:6। এক্ষেত্রে একটা সেই দ পদ্ধতির ক্যালকুলেশন দেখাবো। তাহলে রাম অনুপাত শ্যাম অনুপাত যদু সমান এই যে 3 5 15, 5 4 দেখো 20 আর 4 6 24। এক্ষেত্রে দেখো অতএব আমাদের শ্যামের মোট লাভ যখন দেওয়া আছে দেখো, তাহলে মোট লাভ কত, মোট লাভ 590 টাকা। শ্যামের লাভের আনুপাতিক ভাগহার, শ্যামের লাভের আনুপাতিক ভাগহার কত, শ্যাম দেখো তাহলে 20 ডিভাইডেড বাই 15 যোগ 20 যোগ 24 অংশ, তাহলে পেলাম কত 20 40 50 59 অংশ। অতএব শ্যামের লাভ কত 20 ডিভাইডেড বাই 59 ইন্টু 590 টাকা, কেটে দিলে দেখো 10 সমান 200 টাকা। আজকের সমস্ত টপিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের সাজেশন বা পরামর্শ চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।